হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এর কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস হিসাবে উল্লেখ করেছে। এতেই হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীরা এবং অন্যান্য দলের কিছু নেতাকর্মীরা গণমাধ্যমে ঘোষণা দিয়েছে ভারতকে ভেঙে দেওয়া হবে। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, ভারতের বিজয় দিবস নরেন্দ্র মোদী তাদের বিজয় দিবস উল্লেখ করেছে, এতেই এই ঘোষণা যদি আসে, আর অন্যদিকে যারা বাংলাদেশের বিজয় দিবসকে বাল দিবস বলছে, 16 ডিসেম্বর আছে না, 16 ডিসেম্বর বাল দিবস, এবং বাংলাদেশের স্বাধীনতাকে বাল স্বাধীনতা বলছে, 1971 সালের ভারত পাকিস্তান বাল যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছে, বাংলাদেশে ধর্ষিত হওয়া নারী 71 সনে তাদেরকে পতিতা বলছে, তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। তাদের জন্য কেন হাসনাত আব্দুল্লাহর মন একটু কাঁদলো না? কেন এনসিপির নেতাকর্মীরা এই যে হাসনাত এবং যেই দলের নেতাকর্মীরা এখন ভারতের হাইকমিশন ঘেরাও করার চিন্তা করছে, তারা একটিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলল না যে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, আমার বাংলাদেশকে কেন বাল স্বাধীনতা বলা হলো, বালের বিজয় দিবস বলা হলো, কেন 71-এর গোষ্ঠীকে নিকৃষ্ট জাতি বলা হলো, কেন 71-কে মদখোর জুয়াখোর বলা হলো? 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। 71 প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। 71 প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। সেটা তো হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ করলো না। অন্যদিকে নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়েছে সম্মানের সাথে বিজয় দিবসকে স্যালুট দিয়ে, যে এটা ভারতের বিজয় দিবস। এতেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিল। আর যারা বাংলাদেশকে কলঙ্কিত করলো তাদের সাথে চা নাস্তা খেয়ে হাসি উদযাপন করলো। তাহলে এর মধ্যে তো রহস্য আছে, বোঝা যায়। একটু চিন্তা করে দেখেন, যদি সে বাংলাদেশকে ভালোবাসতো, ওরা বাংলাদেশকে ভালোবাসতো, বাংলাদেশ নিয়ে চিন্তা করতো, ভারত যেভাবে বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলেছে, এটার জন্য যে তীব্র প্রতিবাদ হয়েছে, একই সূত্রে যারা বাংলাদেশকে মানে না তাদের জন্য তো তীব্র প্রতিবাদ হওয়া দরকার ছিল। কিন্তু না, ভারতের জন্য প্রতিবাদ, আর যারা বাংলাদেশকে বাল স্বাধীনতা বলেছে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের জন্য ফুলের মালা। তাহলে কি চায় এরা? এখানেই তো বুঝতে হবে যে ভিতরে কোনো কিছু চলছে। খুব সুন্দরভাবে 71-কে বাদ দিয়ে 47-কে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকে বলছে 47 হচ্ছে প্রথম স্বাধীনতা। কেন? 47-এ ভারত এবং পাকিস্তানের ভাগ হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে একসেপ্ট না করে 47-কে একসেপ্ট করে, তাহলে বুঝতে হবে 47-কে সামনে এনে 71-কে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চালিয়ে দিয়ে এই বাংলাদেশকে অঘোষিত পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ার পরিকল্পনা। অন্যথায় যদি দেশকে ভালোবাসতো, ভারতের বিরুদ্ধে যেমন প্রতিবাদ ছিল, সেম প্রতিবাদ না, এর চেয়ে বেশি প্রতিবাদ থাকার কথা ছিল যারা 71-কে স্বীকার করে না তাদের জন্য। কিন্তু তা কি হচ্ছে? রাজাকাররা ওপেন গণমাধ্যমে বলছে যে তাদের পূর্বপুরুষদের যে 71-এর যে কর্মকাণ্ড সেটা সঠিক ছিল। 71 ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, ওখানে এত লোক মারা যায়নি। অথচ ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, এই অপদার্থ লোক আবার ফেসবুকে বলে 14 তারিখে এই ঢাকায় বিহারীদের উপরে, ঢাকা, সৈয়দপুর, সান্তাহার, এই 3 জায়গায় বিহারীদের উপরে অত্যাচার চালানো হলো। বিহারীদেরকে কি করা হলো? নিশ্চিহ্ন করা হলো। এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় 6 থেকে 7 হাজার। একদিন নাকি
7,000 বিহারিদের হত্যা করা হয়েছিল। আবার এরই প্রাণপ্রিয় পাকিস্তানের পোশাক কুকুর যেটি বিদেশে থাকে সেটি বলছে 9 মাসের যুদ্ধে বলে 2,000 লোক মারা গিয়েছে। 2,000 জি হ্যাঁ ঠিকই শুনেছেন 2,000। এই রিপোর্টটা এখন আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। তা বুঝতে হবে যে আসলে কি চায়। মূলত তারা বাংলাদেশকে ভারতের সাথে দ্বন্দ্ব লাগিয়ে 71কে মুছে দিয়ে 24কে সামনে এনে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে পাকিস্তানের সাথে আতাত করে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে বাংলাদেশের নামটা মুছে দিতে চাচ্ছে। জুলাইয়ের মতো সামনে তারা মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে। কোটা না মেধা বলে যারা চিৎকার করেছিল তারাই কিন্তু কোটায় উপদেষ্টা, কোটায় বড় চাকরি পেয়েছে, কোটায় বড় দলের নিবন্ধন পেয়েছে, কোটায় বাংলাদেশের মানে নাম নেই, যাদের কোনো জনপ্রিয়তা নাই, তারা বলে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম দল এনসিপি। চিন্তা করেন। এরপরে সার্জিসের কোটায় তার শ্বশুর বিচারপতি, এরকম বহু কোটা আছে। ওই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কোটায় বাপ কোটিপতি, শতকোটিপতি, এগুলোতে সমস্যা নাই। তো মূলত জনগণ যারা আছে তারা ধৈর্যের সাথে চিন্তা করবেন যে বাংলাদেশে যুদ্ধ হওয়া যাবে না। এই ভারতের সাথে যুদ্ধ লাগা মানে বাংলাদেশ শেষ হয়ে যাওয়া, আর এই বাংলাদেশকে আপনার হাতছাড়া করে দেওয়া। সুন্দরভাবে খেয়াল করে দেখুন, যারা বাংলাদেশকে ভালোবাসে যেমন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেম প্রতিবাদ করবে পাকিস্তানের বিরুদ্ধে। যেমন ভারতকে বলবে তুমি এটা ঠিক করনি, তেমন সেম করবে পাকিস্তানকে যে তুই এটা কেন বললি। কিন্তু আসলে কি হচ্ছে না। তার মানে এই প্রতিবাদটা একতরফা প্রতিবাদ, শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। ধন্যবাদ।